আসসালামু আলাইকুম। আমি আজ অবস্থান করছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের নবম দিনে। আজকে যেই বিষয়টি আপনাদের দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা যেটি জানি যে লাল দালানের যেই কারাগার, সেই যারা অপরাধ করেন আইনগতভাবে যাদের কারাদণ্ড দেওয়া হয়, তারা একটা সময় শাস্তি স্বরূপ কারাবরণ করে থাকেন। তো আমাদের কারা অধিদপ্তর, বাংলাদেশ কারা অধিদপ্তর যে কারাবন্দী লোকজন থাকেন তাদের সংশোধনের জন্য এবং তাদের বন্দির জীবনকে কর্মময় করে দেওয়ার জন্য এবং বন্দি থেকে পরিবারকে সহায়তার জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন। আর সেটি হচ্ছে কারাপণ্য তৈরির এবং নিত্য ব্যবহার্য আসবাব এবং নানান তৈজসপত্র তৈরির প্রশিক্ষণ এবং পরবর্তী তা বাজারজাত করার একটি প্রক্রিয়া সরকারি অর্থায়নে। তো বাণিজ্য মেলা যে আসর বসে প্রতি বছরের মতো এবছরও পূর্বাঞ্চলের যে স্থায়ী প্যাভিলিয়ন রয়েছে সেখানে লাল দালানের অবয়ব করে একটি নিজস্ব প্যাভিলিয়ন করে এখানে সাজানো রয়েছে কারাপণ্যগুলো, যেখান থেকে দর্শনার্থী ক্রেতা তারা কেউ দেখছেন কেউ কিনছেন। পাশাপাশি যেটি এখানকার যে কারা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা বিক্রয় কর্মী হিসাবে কাজ করছেন। তো আমি আজ দেখানোর চেষ্টা করব যে যারা লাল দালানে বন্দী থাকেন বা কারাগারে বন্দী থাকেন, তারা বন্দী থেকে কি ধরনের প্রশিক্ষণ নিচ্ছেন এবং কি কি জিনিস তৈরি করছেন এবং এটার বাজারজাত করতে তারা কেমন দাম পাচ্ছেন সেখান থেকে যাবে। যেখানে এই যে কারাপণ্য দেখলেন, কেমন দেখলেন এবং কি মনে হলো? খুব ভালো লাগলো এবং আমার খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে। সব জিনিসই পছন্দনীয় এবং উন্নত মানের। ভালো লাগছে আমার কাছে। এবং দামটাও মনে হইলো যে যেই ধরনের প্রোডাক্ট সেই অনুযায়ী দামটা ঠিকই আছে। এখানে দাম বেশি রাখা হয় নাই। আর ভালো লাগছে আমার কাছে খুব। কারণ বন্দি জীবনটা তো একটা কষ্টকর জীবন। আত্মীয় স্বজন, ফ্যামিলি সবকিছু থেকে দূরে থাকা, সেখানে যে এটা মন মানসিকতা ভালো রাখার জন্য এই ধরনের কর্মকাণ্ড দিয়ে যে তাদের একটা আনন্দের মধ্যে রাখা হয় এবং এতে তাদের অভিজ্ঞতাও অর্জন হয়। এবং পরবর্তীতে যখন সব বন্দী তো আর সারা জীবন বন্দী অবস্থায় থাকে না, পরবর্তীতে যখন তারা বাহিরে বের হয়ে আসে তখন আর তারা এই জিনিসটা দিয়ে তাদের পারিবারিক জীবন কাটাইতে পারে এবং আর্থিক দিয়ে উন্নয়ন করতে পারে এবং সংসার জীবনে তারা ফিরে আসতে পারে। এবং এই যে অন্যায় যে জীবন থেকে তারা জেলখানায় চলে গেছিল সেই জীবনটায় আর ফিরে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আমার কাছে এই উদ্যোগটা খুব ভালো লাগছে। তো শোনাচ্ছিলাম যে একজন বলছেন যে জেলে অন্যায়ের যে শাস্তি স্বরূপ জেলে বন্দী থাকে, জেল থেকে ফিরে যেন আর অন্যায় না ফিরে আসে, এমনটি প্রত্যাশা করেছিলেন একজন দর্শনার্থী। তো পাশাপাশি আমি আরো ভেতরে যারা প্রবেশ করেছেন তাদের কথা জানাবো, পাশাপাশি এখানকার কর্মকর্তাদের কথা শোনানোর চেষ্টা করব। শুরু হওয়ার পর থেকে কেমন বিক্রি হচ্ছে এবং কি কি পণ্য নিয়ে আসছেন? আমাদের এখানে অনেক ছাড়া, কারাপণ্যে অনেক ছাড়া, ব্যাপক ছাড়া হচ্ছে। গত শুক্রবারে 4 লাখ আপ, গতকালকে 3.5 লাখ আপ এরম সেল হচ্ছে। আজকে তো কর্মদিবস, তারপরও মোটামুটি ভালোই সাড়া বাজতেছে। এবং আমাদের এখানে কাঠের পণ্য এবং প্রতি শপিস আইটেম, বেতের আইটেম এবং বেড ঝাড়ু, যেটা কুটির ক্ষুদ্র শিল্প, এগুলা বেশি আমাদের এখানে আছে। জাস্ট উদ্দেশ্য হচ্ছে যে বন্দি পুনর্বাসনে লোককে যাতে অপরাধ বাইরে জগতে গিয়া যাতে পুনরায় অপরাধ না করে, স্বাভাবিক জীবনযাপন করে, এই উদ্দেশ্যে এই হ্যান্ডকাপ চলমান আছে। দামটা কেমন নিচ্ছেন? ক্রেতা দর্শনার্থীরা এই পণ্য সন্তুষ্ট কিনা দামে? দামে অনেক সন্তুষ্ট, কারণ বাইরের চেয়ে অনেক কম দামে আমাদের পণ্য পাওয়া যাচ্ছে। যেহেতু শ্রম আমাদের অল্প, বাইরের শ্রমিক মূল্য দিতে হচ্ছে না, এই হিসাবে আমাদের বাইরের পণ্যের চেয়ে অনেক কম। শোনাচ্ছিলাম যে এখানকার যে দর্শনার্থী এবং যারা বিক্রেতা আছেন তাদের কথা, তারা যেটি বলছিলেন যে কারা পণ্যের প্রতি বিশেষ আকর্ষণ থাকে। তো আমি এখন জানবো যে এই যে কারা অধিদপ্তরে বা একটা কারাগারে যিনি দায়িত্বে থাকেন এবং এই বন্দীদেরকে সরাসরি প্রশিক্ষণ পরবর্তীতে তাদেরকে এই কর্মসংস্থানের দিকে ঝুঁকিয়ে দেন, আমি এমন একজন কর্মকর্তার সামনে আছি, ডেপুটি জেলার কাশিমপুর কারাগারের। কারাপণ্য তৈরি হয়, এটার প্রক্রিয়াটা কি? কতদিন পরে একজন জেলার এই কারাপণ্য তৈরি অর্থাৎ কারাবন্দী এই পণ্যগুলো তৈরির উপযোগী হয় এবং তাদের কখন প্রশিক্ষণ দেওয়া হয় এবং কোথায় কোথায় এই পণ্যগুলো পাওয়া যায় এবং কি কি উৎপাদন করেন?
আমাদের কেন্দ্রীয় কারাগারগুলো ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, উৎপাদন শাখা যেটা বলে, ওখানে আমাদের একজন অফিসার ইনচার্জ দায়িত্বে থাকেন, কারা তত্ত্বাবধায়ক। আহ, আমাদের প্রোডাক্টগুলা সশ্রম বন্দীদের, মূলত যাদের কাজের বিনিময়ে রেয়াত দেওয়া হয়, ইভেন এই সশ্রম বন্দীদেরকে এইসব প্রশিক্ষণের আওতাভুক্ত করা হয়। আমাদের এই দীর্ঘমেয়াদী যে অনেকগুলা বন্দী আছে, কয়েদি বন্দী, আমরা বিভিন্ন প্রশিক্ষণ টেকনিশিয়ান আছে, তাদের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের রক্ষী থেকেও নেওয়া হয় এবং বিভিন্ন জায়গা থেকে ওই প্রশিক্ষণ যারা দিবে তাদেরকে সিলেক্টেড করা আছে। তারপরে আমরা দীর্ঘদিন একটা বিষয়ের উপর যারা প্রশিক্ষণ নিতে দক্ষ হয়ে যায়, বন্দীদের মাধ্যমে আমরা কিছু টেকনিশিয়ান তৈরি হয়ে যায়, তারাও প্রশিক্ষণ দেয়। নতুন বন্দী যখন যায়, সশ্রম বন্দী যারা, তাদের কাজের দক্ষতা অনুযায়ী মানে এক একজনকে এক এক ধরনের কাজ দেওয়া হয়, সেই কাজ থেকে ওরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি কাজগুলোতেও ইনভলভ হয়, যাতে আমরা একটা বন্দীকে যখন জনসমাজে তারা ফিরে যাবে তখন একজন দক্ষ কর্মী হিসেবে ফিরে যেতে পারে, এবং একজন দক্ষ মানুষ হিসেবে যখন সে ফিরে যাবে তখন আমাদের এই সমাজটা আরো পরিবর্তনশীল হবে। এই উদ্দেশ্যে যে আমাদের এই কারাগারটাকে এখন সংশোধনাগার করার জন্য আমরা এই নতুন নতুন আরো উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এই সংশোধনাগারের একটা অংশ এইসব প্রোডাকশন, এবং এই প্রোডাকশন গুলা থেকে বন্দীরা তাদের আর্থিক লাভবান হয় এবং দক্ষতা বৃদ্ধি পায়। একটা মানুষ যখন নিজে পরিশ্রম করে অর্থ উপার্জনের আনন্দটা পেয়ে যায়, সে এই লাভবান হবে। আর এই যে সশ্রম বন্দী যারা, দীর্ঘমেয়াদী যারা এবং স্বল্পমেয়াদী হোক, সশ্রম বন্দীদের ক্ষেত্রে আমাদের এই মানে শিক্ষাবশত হয়তো বা বিচারাধীন বন্দী আছে, তারা যদি ইচ্ছা পোষণ করে যে কিছু শিখতে চায়, সেই সুযোগ আছে। কিন্তু এটাই আমার মনে হয় পরবর্তী সমাজটা আরো পরিবর্তন হবে। ধন্যবাদ আপনাকে। তখন আমি শোনাচ্ছিলাম যে কারা পণ্যের যেই তৈরি করছেন, কারাগারে বন্দি দশা থেকে যারা এখানে বন্দি থাকেন, তারা যেই পণ্যগুলো, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো তৈরি করছেন, সেসবের দাম জানাচ্ছিলেন এবং সেসব আসলে অনেকে কিনে নিচ্ছেন, এবং এখান থেকে যে প্রাপ্ত অর্থ কি হয় এবং কারা কতটুকু পায় সেটা জানাচ্ছিলাম। তো কারা অধিদপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যেমন সাধারণ দর্শনার্থী এবং সচেতন মহল। পাশাপাশি কারা অধিদপ্তরে যারা কাজ করছেন তারাও এই বিষয়টিকে বন্দি জীবনকে আরো পরবর্তীতে বন্দি থেকে যখন তারা মুক্ত জীবনে ফিরে আসবে, পরবর্তীতে তারা যাতে কর্মজীবনে এবং সঠিক আলোর সন্ধানে ফিরে যান, সেই বিষয়টিকে তারা প্রাধান্য দিচ্ছেন বলে জানিয়েছেন। তো এই ছিল বাণিজ্য মেলার কারা পণ্যের প্যাভিলিয়ন থেকে সর্বশেষ তথ্য।